নমস্কার, প্রণাম জানাই প্রথমে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তব পিতরি পিতিমা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদু গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরুমাকে এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত শুভানোদ্দয়ীকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা। আমরা আজকে 2023 সালে আমি এবং সবাই সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ পৃথিবী এই 2023 সালের শেষ প্রান্ত আজকে আমরা দাঁড়িয়ে আমি একটা প্রোগ্রাম করছি যে আগামী 2024 সাল কোন রাশির কেমন যাবে এবং কি প্রতিকার, বিশেষ প্রতিকার কি বললাম, 2024 সাল কোন রাশি কেমন যাবে এবং তার বিশেষ প্রতিকার, এটা কিন্তু আজকে তাৎপর্যপূর্ণ। আমাকে অনেক আমার ইউটিউবে প্রোগ্রাম দেখে, আমার ফেসবুক দেখে, আমার ইনস্টাগ্রাম দেখে, আমার সরাসরি বিভিন্ন পত্রপত্রিকার প্রোগ্রাম দেখে, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম দেখে। সবারই একটাই প্রশ্ন, বাবা 2023টা তো ভালো মন্দ মন্দ ভালো গেল, তাহলে 2024টা আমরা কি আশা করতে পারি? প্রথমে বলি 2024 সালটা সম্পর্কে একটা কথা বলবো, এই 45 মিনিটে হট সিটে হয় না, এটা আপনাদেরকে সরাসরি একটু চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। তারপর আমি পুনখানো প্রত্যেককে বিচার বিশ্লেষণ করব। 2024 সাল 2+0+2+4 সমান 8। 8 হচ্ছে শনি ঢুকছে। শনি মনে একটা সবারই ভয়, তাই তো শনি ঢুকছে তাই তো কি হবে, শনি ঢুকছে তাই তো কি হবে, কিচ্ছু ভাবার চিন্তা নেই, আতঙ্কে থাকবেন না, ভয়ে থাকবেন না, ভীতিতে থাকবেন না। একটু সমস্যা থাকবে, সেটাকে প্রতিকার আছে। প্রতিকার যদি করতে পারে 2024 সালটা খুব একটা খারাপ যায়। মোস্ট অফলি কিছু সমস্যা থাকবে, যেমন 2024 সালে আমরা ভারতবর্ষে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মানে গণতান্ত্রিক যেটা সংবিধানের অনুযায়ী গণতন্ত্র প্রক্রিয়া, আমরা একটা ভোটদানে বিরত থাকবো, ভোটদানে থাকবো, ব্রত থাকবো। 2024 সালে মোস্ট অফলি মার্চ এপ্রিলে একটা ভোট আছে, যে লোকসভা ভোট। এটা কিন্তু একটা ভারতবর্ষে 2024 সালে কিন্তু একটা পড়েছে কিন্তু, যে 2024 সাল 2+0+2+4 অর্থাৎ শনি ঢুকছে, আবার শনি আছে, আবার এখানে আমাদের ভারতবর্ষে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী আমরা একটা ভোট দানে ব্রত থাকব, যে আমরা একটা পুনখানো করে আমরা ভোটারদের প্রয়োগ করব যে 2024 সালে আমরা কাকে ভারতবর্ষে রাখতে পারবো বা কে কে মনোনীত হতে পারে, সেটা আপনাদের উপর নির্ভর করছে, আমাদের উপরে নির্ভর করছে সমগ্র ভারতবাসী। তাই এই 2024 সালটা তো বললাম, তার জন্য আপনাদেরকে একটু আসতে হবে। এবার যেটা আমার মোস্ট অফলি যেটা আজকে প্রোগ্রামটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে 2024 সালে 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত বকুল অমাবস্যা, যেটা আমরা অমাবস্যা অনেকটা পাই, কিন্তু অনেকগুলো মাসে অমাবস্যা পাই, কিন্তু 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত শুভ বকুল অমাবস্যা যোগে, মানে 2024 সালে প্রথম আপনি যাই করুন না, আমি এটার 2023 সাল কিছু করব না, আমি 2024 সালটা প্রথম সপ্তাহে ভাববো। কেউ বলছে বাবা আমি 2024 সাল দ্বিতীয় সপ্তাহ ভাববো কি করব না করব। তা এই যে 2024 সাল প্রথম, মানে একদম প্রথম দিক দিকে 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, এই 2024 সালে 11ই জানুয়ারি বৃহস্পতিবার কার বার? তারা মায়ের বার। সবাই জানি আমরা, আপনারাও জানেন যে তন্ত্রের একটা আমাদের বার থাকে, তন্ত্রে হচ্ছে, এবং সবারই প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী থাকেন, যেমন শনির গুরু দক্ষিণাকালী, রাহু গুরু ছিন্নমস্তা, কেতুর গুরু ধূমাবতী, মঙ্গলের গুরু বগলামুখী, শুক্রের গুরু ভুবনেশ্বরী। তা এই যে আমরা পাচ্ছি কি 2024 সালে 11ই জানুয়ারি বৃহস্পতির আরাধ্যদেবী তারা মা, এই যে 11ই জানুয়ারি বকুল অমাবস্যা যোগে আমার বেহালা নিজ বাড়িতে মা রাজেশ্বরী মন্দিরে অসংখ্য মানুষের পূজা পাঠ, হোম যজ্ঞ এবং অশুভ গ্রহ দোষ কাটানো হবে। কেন বেছে নিয়েছি আমি ব্যাপারটা? আপনারা জানেন বিগত এত বছর জ্যোতিষ জগতে আছি, অমাবস্যা ছাড়া আমি কোনো চলি না। অমাবস্যাটা আমার মূল মন্ত্র, মূল ধ্যান, মূল জ্ঞান, মূল চিন্তন, মূল চেতনা, মূল চৈতন্য। এই যে 11ই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা যোগে বেহালায়
আপনাদেরকে তারাপীঠ যেতে হচ্ছে না, কামাখ্যা যেতে হচ্ছে না, কোনো রাজরাপ্পা যেতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না। একটু বেহালায় আসতে হবে। হ্যাঁ, তার বেহালায় এসেই তো হবে না, তার আগে আপনাদেরকে চেম্বারে যোগাযোগ রাখতে হবে। ফোন নাম্বার যাচ্ছে 9836620050। এই নাম্বারে একটা বুকিং করতে হবে। আপনার কি সমস্যা, পারিবারিক, অর্থনীতি, ব্যবসা কেন্দ্র, শরীরস্বাস্থ্য, বিদ্যাবুদ্ধি, ছেলেমেয়ের বিদ্যাবুদ্ধি, বা বিবাহ, বা বাস্তুদোষ, বা গুপ্ত শত্রুতা, বা তীব্র বশীকরণ, বা মামলা মকদ্দমা, বা আইনি ঝামেলা, যে যা সমস্যা নিয়ে আসুক না কেন, আগে চেম্বারে প্রথম তাকে দর্শন ভিজিট করতে হবে। তারপর যে গ্রহ নক্ষত্র অনুযায়ী যে 2024 সাল সার্বিক তুমি কতটা সাফল্য পাবে, তুমি কতটা উন্নতি পাবে, বা তুমি কতটা সাফল্য বিকাশ পাবে, সেটা কিন্তু আমি চেম্বারে এসে বলে দেবো। আর 11 তারিখে যে কাজটা হবে প্রত্যেকের জন্য, আমি বারবার বলছি, 2024 সাল 11ই জানুয়ারি বকুল অমাবস্যা যোগে, বৃহস্পতিবার যুক্ত, আপনারা পঞ্জিকায় দেখবেন লেখা আছে বকুল অমাবস্যা। 11ই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা। এই দিনে আমার বাড়িতে পূজা, হোম, যজ্ঞ, মায়ের ভোগ টোগ সমস্ত কিছু হবে। তার জন্য আপনাদেরকে আগাম আসতে হবে, চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। করে আসার পর আমি কি যে তন্ত্রমতে, বৈদিক মতে, সনাতন বেদ শাস্ত্র অনুযায়ী যে কাজটা আমি করব আপনাদেরকে হাতে তুলে দেবো। এই কাজটা করতে হবে, এই কাজটা করলে আপনি 2024 সালটা ভালো থাকবেন। তার জন্য 11ই জানুয়ারি আমি মোক্ষম জায়গাটা আমি দেখছি, যে এই জায়গায় মোক্ষম যোগে আমাকে কাজটা করতে হবে। আচ্ছা, ফোনে কে আছে দেখি। হ্যালো। হ্যাঁ, জয় মাতা। হ্যালো। জয় মাতারা। কোথা থেকে বলছো বাবা? পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান কোন জায়গা? মন্তেশ্বর। হ্যাঁ, মন্তেশ্বর থানা, মন্তেশ্বর। মন্তেশ্বর। আচ্ছা, বলো, কাজ সম্পর্কে জানবে। আমার ছেলের সম্পর্কে জানবেন। ছেলের নাম বলো। পলাশ কুমার ঘোষ। পলাশ কুমার ঘোষ। ওর বয়স কত চলছে? ওর বয়স মোটামুটি 10/9/1993। কত? 10/9/1993। 10ই সেপ্টেম্বর 1993, তাই তো? 10ই। হ্যাঁ, তাহলে সেপ্টেম্বর 93, মানে 93 সাথে হচ্ছে 2023, আর সাথে হচ্ছে 29+29+ চলছে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, ওকে নিয়ে তুমি কি, তোমার কি একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে। আচ্ছা, একটা কথা বলি, ওকে নিয়ে তুমি কি একটু টেনশন আছো? সত্যি কথা বলবে, টেনশনে আছো? হ্যাঁ, টেনশন তো আছে, আর কেরিয়ার নিয়ে একটু টেনশন আছে। ক্যারিয়ারটা নিয়ে? একটা 30 বছরের তরতাজা যুবক, তাকে নিয়ে তো টেনশন থাকবে কেন? কেরিয়ারটা নিয়ে, কেরিয়ার। ও পড়াশোনা কি করেছে? পড়াশোনা হার্ডওয়্যার সফটওয়্যার ওটা করেছে, আর এই অনার্স করা আছে ভূগোল নিয়ে। অনার্স করে হার্ডওয়্যার সফটওয়্যার করে এটাকে বসে আছে এখনো, জবলেস? না, বসে জব নেই, জব একটা করছে, একটা কোম্পানির জব করছে। না 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 না, কোম্পানি করছে বটে, কিন্তু ভেরি স্যাটিসফাইড না, সত্যি কথা বলো। হ্যাঁ, না, কোম্পানি করছে একটা হ্যাঁ, কোম্পানি। কিন্তু খুব স্যাটিসফাইড। না না, খুব স্যাটিসফাইড নয় বলে জিজ্ঞাসা করছি তো। হ্যাঁ, তো আচ্ছা। খুব স্যাটিসফাইড নয় বলে জিজ্ঞাসা করছো। কিন্তু বাবা, আমার নাম উত্তম শাস্ত্রী। আমি তো বাবা ওই 7 দিনে 17 চেম্বার করতে পারি না। তুমি আমার প্রোগ্রামটা দেখো। 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, বৃহস্পতিবার আমার বাড়িতে দোষ কাটানো হবে। তোমাকে তার আগে একটু চেম্বারে আসতে হবে। ছেলের ডেট অফ বার্থটা আমি পেলাম। কোথায় জটটা, কথাটা বুঝতে পারলে? কোথায় জট, কোথায় আটকে আছে, মানে এটা টোটাল হাতে প্রামিস দেখতে হবে, এবং ল্যাপটপে দেখে ওর টোটাল ক্যালকুলেশন করতে হবে। করে ওর কোথায় জট, কেন আটকাচ্ছে, কেন পাচ্ছে না, বা ও যেটা চাচ্ছে কেন হচ্ছে না, বা যেটা ও ভাবছে কেন ভেবে উঠতে পারছে না, বা ও যেটা ভাবতে চলছে সেই কেন চলার পথে বাধা হচ্ছে, সেটা একটু কাউন্সিলিং করতে হয় বাবা। তুমি নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটু সরাসরি বর্ধমান থেকে বলছো তো? হ্যাঁ, বর্ধমান থেকে। একটু কষ্ট করে হাওড়া চেম্বার বেহালা আমার বাড়িতে আসতে হবে। একটু কষ্ট করে এসো। আমি কথা দিচ্ছি যে 2024 সালে তোমার ছেলেকে আমি একটা জায়গায় দেব। এটা আমি উত্তম শাস্ত্রীকে জোর মুখে গোলা উঁচিয়ে কথাটা বললাম, যে তোমার ছেলেকে 2024 সালে মোস্ট অফ জুন থেকে জুলাইয়ের মধ্যে একটা জায়গা আমি তৈরি করে দেবো। তার জন্য আমার কাছে একটু পরামর্শ লাগবে, এবং কি গ্রহ, কি অশুভ গ্রহ, তার কি প্রতিকার, সে যদি সঠিকভাবে প্রতিকারটা পড়ে। আচ্ছা, ও কোনো কিছু পড়ে আছে? হ্যাঁ, পড়ে আছে বলতে একটা এমনি পড়েছে, একটা কবচ পড়ে আছে একটা। না, কবচটা কি কবচ না কবচ জানতাম না তো। যেটা চাকরি কর্ম দেখে রবি, রবি হচ্ছে সান অফ দ্য পাওয়ার।
রবি হচ্ছে যশ, মান, সম্মান, খ্যাতি বিরাজ করেছে রবি। তো রবিটাকে দেখতে হবে, রবি একটু নিজস্ব আছে, সেটার জন্য কিছু কাজে শুভ কাজে আটকে যাচ্ছে। ও কিন্তু অনেক চেষ্টা করছে, কথাটা বুঝতে পারলে, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। করছে, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা করছে, পাসও করছে, ইন্টারভিউ থেকে অনেক সময় কেটে যাচ্ছে আর কি। তাহলে বিভিন্ন আজকে সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। আমার নাম উত্তম শাস্ত্রী। কলকাতা শহরে সারা পশ্চিমবাংলা কলকাতার মানুষ প্রোগ্রামটা দেখছে। আমি বললাম ও চেষ্টা করছে, বলে প্রচুর চেষ্টা করছে, কিন্তু সাফল্য হচ্ছে না। হচ্ছে সেইটাই তো সাপোর্ট হচ্ছে না বলি। এবারে কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে, যে আমার ওই বললাম পরীক্ষা বসছে, পাস করছে, ইন্টারভিউ থেকে কি হয়ে যাচ্ছে আর কেন কেটে যাচ্ছে। তাহলে এতটা নার্ভাস হওয়া দরকার নেই। ঠিক আছে, তুমি বাবা এত ছেলেকে নিয়ে টেনশন করো না। আগামী অনেক টাইম আছে, আজকে মাসের ডিসেম্বরে 11ই জানুয়ারি, তার আগে তুমি চেম্বারে যোগাযোগ করো। আমি কি প্রতিকার দিলে, কি করলে, কি হলে তোমার ছেলের একটা ভালো সুন্দর রাস্তা আমি দেখাতে পারি, তার জন্য দায়িত্ব আমি নিলাম। এবং যে জ্বরটা আছে, যেটা বাধা, যে জ্বরটা আছে, সে জ্বরটা আমি কাটিয়ে দেবো। আমি কাটিয়ে দিলে, আমি বলছি তো, আমি এতটা বছর দীর্ঘ মেয়াদি জ্যোতিষ করছি। আজকে এই যে 19-এ এলাম, 23-এ ফুটে গেলাম তা না, কিন্তু দীর্ঘ এত বছর পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আমাকে, এই চ্যানেল ভীষণে কত বছর দেখে আসছো একই টাইমে একই সময়। হ্যাঁ, কিন্তু এই যে আমি কাজ করি, আমাকে কাজটা করতে হয়, তা সেই কাজটা করার জন্য যেটুকু তোমাদের মূল্যবান সময় একটু হয়তো আমার জন্য অপচয় করতে হবে। ভালো কিছু পেতে গেলে ভালো কিছু দিতে হবে। চাই বললি কি সব পাওয়া যায়? চাই বললি সব পাওয়া যায় না। তার জন্য একটু কঠোর কঠিন পরিশ্রম করতে হয়। আর কঠোর কঠিন পরিশ্রম করলে, আমি উত্তম শাস্ত্রী বলছি, একটা জায়গায় ভালো সুফল সে পাবে। জীবনে বাঁচতে গেলে শিক্ষা, স্বাস্থ্য, সম্মান, অন্ন, বস্ত্র, বাসস্থান। কি বললাম? শিক্ষা, স্বাস্থ্য, সম্মান, অন্ন, বস্ত্র, বাসস্থান। ব্যাস এইটুকুনি দেশালাম। এবং মানুষের ভবিষ্যৎ, ভবিষ্যৎ কোথায় কিভাবে যাবে, কি হবে না হবে, সেটা একজন দক্ষ অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে, যে কি হবে, কোথায় যাবে, কিভাবে কি হবে। 2023 সাল ভালো মন্দ, কারু ভালো কারু খারাপ গেছে, বাদ দাও। এই 2024 সাল কোন রাশির কেমন যাবে, বা বিশেষ কি প্রতিকার, সেটা কিন্তু করতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, জয় মা তারা। কোথা থেকে বলছো মা? মা তারা, জয় মা তারা। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানবো দাদা। কোথা থেকে বলছো? আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে। ছেলের নাম কি বলো? সুব্রত বোস। সুব্রত বোস। তোমাদের গৌতম গোত্র? হ্যাঁ, গৌতম গোত্র। হ্যাঁ, কে বললো? আপনি বললেন। একদম আমি বললাম, আমি জানি। হ্যাঁ, এটা আমি এত বছর করে আসছি, তো এত বছর পুজো পাঠ সুব্রত বোস, গৌতম গোত্র, দাসা মনোবিষ্ট লাভ কামনাত্ম সর্ব ব্যবসা অর্থ কর্ম মান সম্মান যশ খ্যাতি সর্ববাদ অভিযুক্ত চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী এগুলো মন্ত্র আমার জানা আছে। মা বলো, ছেলে বয়স কত? ছেলের বয়স ওই 28 29 এরকম হবে। 94 সালে জন্ম, সেপ্টেম্বরে। 94 মানে 6 প্লাস 23 প্লাস 29 চলছে। বলো। হ্যাঁ, ওর ম্যারেড লাইফটা, চাকরিটা সম্বন্ধে একটু জানতাম। বিয়ে দিয়েছো? না না, বিয়ে হবে কিনা সেটাই ভাবছি, কবে হবে, কোথায় হবে, ভালো সুব্রত হবে। বোস, গৌতম গোত্র, 29 বছর, তার বিয়ে হবে তো কি হবে? বিয়ে হবে না? এ আবার কি দোষের কথাবার্তা? সেটাই বিয়ে তো তো আমি হবে, জানি না, কিন্তু কিন্তু না 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 না, আমি বিয়েটার চেয়েও আগে ওর প্রথম যেটা হ্যাঁ প্রথম যেটা প্রাধান্য দেবো, ক্যারিয়ারটা। হ্যাঁ হ্যাঁ। বিয়ে বলে তো আজকে বললি, কালকে পরশু তোমার বাড়িতে প্রচুর মেয়ের লাইন ধরে যাবে। আমি জানি, আমি উত্তম শাস্ত্রী বলে দিচ্ছি। ও, আমি কি বাস্তব কথা বললাম না? হ্যাঁ মা, ঠিকই বলেছেন। কিন্তু আমি চাই ওর ফার্স্ট যেটা ফোকাস দেবে, ওর ক্যারিয়ারটা। ও কি জব কি করছে? জব একটা প্রাইভেট সেক্টরে করছে। প্রাইভেট সেক্টরে জব করছে। 2-4 বছর তো করছে মা। হ্যাঁ, 2 বছর হয়েছে। আমি 2-4 বছর বললাম, 2 বছর হলো। হ্যাঁ, আপনি মিললো? বলেছেন দাদা। মিললো? হ্যাঁ, ঠিক একদম। আমি কি বললাম? আমি উত্তম শাস্ত্রী, আমি 2-4 বছর বললাম, তুমি বললে 2 বছর করছে। হ্যাঁ, 2 বছরে হয়েছে। ও 24 এপ্রিলের পর থেকে জব চেঞ্জ হবে। এই এপ্রিলের পর থেকে? 2024 সালে সুব্রত বোস, গৌতম গোত্র, কর্মকেন্দ্রিক উন্নতি লাভ ও দায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি সর্বমনোবাসন মনস্কার। ও রবি তো খুব ভালো, কিন্তু একটা জায়গায় মার্কে গেছে, শনি ডিস্টার্ব, শনি খারাপ।
শনির জন্য ও লাটপাট ঝড় ঝামেলা যাচ্ছে। দেখবে একটা কথা বলবো মা, ওর হওয়া কাজগুলো বাধা হচ্ছে, হওয়া কাজগুলো। হ্যাঁ ঠিক বলছেন একদম। ও জানে যে আমার কাজটা হবে। ও খুব মেডিটেশন খুব ভালো ছেলে, কিন্তু খুব ভালো, একদম তীক্ষ্ণ বুদ্ধি ক্ষুদ্র ছেলে। কিন্তু দেখবে ওর হওয়া কাজগুলো ও জানে এটা আমার হবে, এটা আমি পারবো, ওর মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, প্রতিভা আছে, কাজে লাগাতে পারছে না। একদম ঠিক বলছেন দাদা। তাহলে মা, ও মা, যোগ্যতা, ট্যালেন্ট, প্রতিভা যদি সব কিছুই থাকে, তাহলে কি মাথায় শ্যাম্পু দিয়ে মাখবে না ভাত দিয়ে খাবে? কাজে লাগাতে হবে তো। হ্যাঁ নিশ্চয়ই। এবার কাজে লাগাতে পারছে না কেন? সেটাও গ্রহ। আগ্রহ রে। সেটা না না, আগ্রহ না, সেটা গ্রহ। গ্রহ ও আচ্ছা সেটাই গ্রহ। আচ্ছা। এটা হচ্ছে গ্রহ, যে কোন গ্রহটা ওর অশুভ, যে কোন গ্রহটার অশুভের জন্য আজকে এই জায়গাটা সমস্যা থেকে সম্মুখীন হচ্ছে বারবার। একবার না, কতবার, হ্যাঁ বারবার কেন হচ্ছে? হ্যাঁ মা তুমি কোথা থেকে বললে ব্যান্ডেল, তাই তো? ঠিক বলছি। হ্যাঁ একটু নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে যোগাযোগ করে নাও। আগামী 11ই জানুয়ারি, কি বললাম, 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, পূর্ণযোগে, পূর্ণলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে নিজ বেহালা বাড়িতে দোষ খণ্ডন কাটানো হবে। এবং 11ই জানুয়ারি সুব্রত বসে কি সমস্যা, তার জন্য তুমি একটু চেম্বার আগে যোগাযোগ করে ফোন করে বুকিংটা করে নাও। কেন প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক চেম্বার এসে ঘুরে যাচ্ছে, আমার কষ্ট হয়। কি সোদপুর, কি মেচেদা, কি হাওড়া, কি বেহালা, কি কালীঘাট, অনেক চেম্বার মানুষ কিন্তু নাম লেখিয়ে এসে যোগাযোগ করেছে। বাবা এত লম্বা লাইন, তাহলে কত করে নাম হবে? আমার যে ফোন ধরে তাকে বলা থাকে যে তুমি একটু যারা দূর থেকে তাদেরকে একটু আগে সুযোগ করে দাও, যারা বাচ্চা নিয়ে এসে তাদেরকে একটু সুযোগ করে দাও, যারা বয়স্ক তাদেরকে একটু সুযোগ করে দাও। আমি কিন্তু বলে দিয়েছি, কিন্তু সে চেষ্টা করে, কিন্তু মানুষের ধৈর্য, ওই যে বললাম ধৈর্য, গেলেই পেয়ে যাব। আরে গেলেই তো পেয়ে যায় না, এসেই কি সব পাওয়া যায়? তার জন্য একটু মূল্যবান সময় দিতে হবে। মূল্যবান যদি সময়টা দিতে পারো তাহলে তার কিন্তু ভালো হবে। কেন আমি কথাটা একটা কারণে বলছি, কেন আমি এতগুলো বছর তো এই জগৎটা নিয়ে আছি, এবং এই যে আগামী 11ই জানুয়ারি আমি কাজটা করব, কত মানুষের আজকে আমাকে কি বলবো, আমাকে বলছে বাবা বকুল অমাবস্যায় আমার সোনারপুরে, রাজপুরে পিউ, সোমা, আমার জয়, আমার হচ্ছে আমার রানু, আমার পল্লবী, আমার তপন, বাবা বকুল অমাবস্যায় কোথায় কাজ করবেন, মনোরমা, প্রসেনজিৎ, কত লোকের নাম দেবো, রাজকুমার, প্রদ্যুৎ, কত লোকের নাম বলবো, সব বলছে বাবা বকুল অমাবস্যায় কিন্তু কাজ করব। আমি কিন্তু বকুল অমাবস্যায় কাজটা করাবো। বছরের প্রথম 2024 সাল 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত বকুল অমাবস্যায় আপনার বাড়িতে গৃহ মন্দিরে কাজটা করব, মা রাজরাজেশ্বরী মন্দিরে। মানে ওরা কাজ করার জন্য মুখিয়ে বসে আছে, শুধু আমার সময়, আমার টাইম টেবিল। আমি বলেছি বাবা সময় না হলে তো হয় না, তুমি করলে বলি তো হবে না, আমি দেখবো সেটা হয় কি না, সেটা আমি দেখে বলবো। কিন্তু এই যে মানুষ, এত মানুষ এই যে বুকিং করছে কেন, না আমি একটা বকুল অমাবস্যায় কাজ করব, কাজ করাবো, তাতে যাই হোক দাম্পত্য, বিবাহ, ছেলে মেয়ের আগামী যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সব গার্জেন্টের মানে মানে কি বলবো, দুপুরে খাওয়া, রাতের ঘুম চলে গেছে। ও বাবা এই তো সামনেই পরীক্ষা, কি হবে গো, আমি সব দেখেছি বাবা। 11ই জানুয়ারি চলে এসো, বৃহস্পতিবার, ছেলে মেয়েদের নাম করে করে নীল সরস্বতী কবচ তৈরি করে দেবো, পেনগুলো শোধন করে দেবো, টেনগুলো সব শোধন করে দেবো। আর যেটা আমাদের জ্যোতিষতন্ত্রের লাইনে আছে, একটা বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ বানিয়ে দেবো। কবচগুলো পড়ি দাও কবচগুলো পড়া। নীল সরস্বতী কবচ আমার না, পঞ্জিকা আমার দেখুন নীল সরস্বতী কবচ লেখা আছে। মহামৃত্যু শরীরের জন্য, বগলামুখী শত্রুর জন্য, শুক্রের জন্য ভুবনেশ্বরী, প্রত্যেকটা আমার কথা না, এগুলো পঞ্জিকা মতই বিশুদ্ধ সিদ্ধান্ত এবং পঞ্জিকা মতই চির ঐতিহ্য। আজকে এত বছরের শাস্ত্র অনুযায়ী লেখা আছে। 2024 সালে কখন পুজো না পুজো স্যার পঞ্জিকা মতেই কিন্তু হয়। হ্যাঁ, তা সেই কারণে আমি বলেছি যে 11ই জানুয়ারি বছরের প্রথম 2024 সাল বকুল অমাবস্যা। আপনারা যে কোনো ফুলের দোকানে যাবেন, যে বলবেন যে একটু ওই বকুল ফুল দিতে, বকুল ফুল নিয়ে এসে আসবেন আমার বাড়িতে ওই অমাবস্যার দিন। বকুল ফুল আনলে বকুল ফুল দিয়ে বকুল পুজো করব। বকুল শব্দের অর্থে কিন্তু অনেক, আমরা বলি না একুল ওকুল দ্বিকুল, বকুল, একুল ওকুল দ্বিকুল, আর বকুল হচ্ছে বকুল ফুল।
এই যে বকুল ফুল দিয়ে যে পুজোটা মায়ের কাছে হবে 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত মা তারা, সেই বৃহস্পতিবার যুক্ত মা তারা মায়ের যে একটা মহাযোগ, মাহেন্দ্র যোগ, সন্ধিক্ষণ যোগ, সেই সন্ধিক্ষণ ও মাহেন্দ্রক্ষণ যোগে যে 11ই জানুয়ারি বৃহস্পতিবার যে বকুল অমাবস্যায় আমার বাড়িতে যে পুজোটা হবে, আসুন দেখলে বুঝতে পারবেন। কিন্তু তার আগে বারবার বলছি, আপনাদের বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, একটু বুকিংটা করে নেবেন। বুকিংটা না করলে আমাকে পাবেন না। বুকিংটা করে কনফার্ম করে নেবেন যে আমি 11ই জানুয়ারি বকুল অমাবস্যায় কাজ করাবো। যে যা সমস্যা, যা পারিবারিক, দাম্পত্য, মামলা, মকদ্দমা, বিদ্যা, বুদ্ধি, উচ্চ নমস্কার। শিক্ষা, চাকরি। হ্যাঁ মা, 1 মিনিট। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। আশীর্বাদ। হ্যালো, একটা কথা বলি মা, হ্যাঁ ফোনটা ক মিনিট ধরে আছো? হ্যাঁ ক মিনিট? আমি দেখতে পাচ্ছি 3 মিনিট 16 সেকেন্ড তুই ফোনটা ধরে আছো। হ্যাঁ হ্যাঁ। কাটনি কেন? না, আপনি কথা বলছিলেন সেই জন্য কাটিনি। আচ্ছা, হ্যালো হ্যালো করনি কেন? না, আপনি কথা বলছিলেন তাই মাঝখানে ইন্টারাপ্ট করে ডিস্টার্ব করিনি। আমার কথাগুলো কি ভালো লাগছিল, খারাপ লাগছিল? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে সারা পশ্চিমবাংলা, কলকাতা মানুষ প্রোগ্রামটা দেখছে। 3 মিনিট 16 সেকেন্ড মা আমার ফোনটা ধরে আছে, ফোনটা কাটেওনি, হ্যালো হ্যালোও বলেনি। এটাই উত্তম শাস্ত্রীর টিআরপি, উত্তম শাস্ত্রীর পরীক্ষা। আর একটু হলো সাধারণত করি, এই জন্যই সাধনা। বলো মা, কোথা থেকে বলছো মা? আমি বনগা থেকে বলছি। বনগা হাবড়া, প্রচুর ভক্ত আছে, নাম বললে আর নাম বলবো না, বাদ দাও। বলো তোমার নামটি বলো মা। আমার নাম কোহেলি ঘোষ। কোয়েলি ঘোষ। হ্যাঁ। আচ্ছা, তোমার সম্পর্কে জানবে? না, আমার বাবার সম্পর্কে। তোমার দাদার সম্পর্কে? না, আমার বাবা। তোমার? বাবা আচ্ছা, বাবার নাম? উত্তম ঘোষ। ওরে বাবা রে, কাকে ফোন করেছিল? কাকে একই ফোন নামের করেছো? হয়ে গেছে। নিচে স্কলে নামটা কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। উত্তম শাস্ত্রী। হ্যাঁ আর কাকে, তার কাজ সম্পর্কে জানবে? বাবা উত্তম ঘোষ, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ। অতি উত্তম, উত্তম উত্তম অতি উত্তম হবে, ব্যাস। অতি 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 উত্তম হবে, ব্যাস। আমার এটাও প্রাপ্তি আজকে হলো মা। সবার জন্য বলি, সারা পশ্চিমবাংলা, কলকাতা মানুষ প্রোগ্রামটা দেখছে। হাবড়া থেকে মা ফোনটা করেছিল, 3 মিনিট 16 সেকেন্ড ফোনটা ধরে আছে, হ্যালো হ্যালো বলেনি, ফোনটা কাটেওনি। বাবার সম্পর্কে জানবে, বাবার নাম হচ্ছে উত্তম ঘোষ, আর ফোন করেছে উত্তম শাস্ত্রীকে। তাহলে আমরা একটা প্রবাদ পক্ষী বাক্যে কি বলে? অতি অতি উত্তম, উত্তম উত্তম অতি উত্তম। বেশ। বাবার বয়স কত? বাবার বয়স 56। 56, বিরাট ব্যাপার না, কিন্তু তাতেও তো তুমি একটু টেনশন আছো। বাবা ব্যবসা করে? না, আগে একটা কোম্পানিতে কাজ করতো। তারপর? তারপর কোভিড এর পরে কাজটা চলে যায়, এখন বাড়িতেই আছে কিছু। মানে এখন একটা শুনো, কিছু মনে করে মা কোয়েলি, মানে বাবাকে নিয়ে তুমি একটু খুব মানসিক বা খুব টেনশনে আছো, সত্যি কথা বলবে। হ্যাঁ, সে তো স্বাভাবিক ব্যাপার। মানে একটা মানুষ, কর্মঠ মানুষ, কাজের মানুষ, ভালো মানুষ, সৎ ব্যক্তি, সৎ মানসিকতার লোক, কিন্তু কোভিডের পর থেকে ওনার একটা ছন্নছাড়া জীবন চলছে, তাই তো? হ্যাঁ 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 মানে বর্তমানে এখনো খুব মানসিক, খুব দুর্বলতার মধ্যে চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এটা এবার এটা সত্যি কথা ঠিক। 56 বছর বয়স মানুষ তো বিরাট কিছু ব্যাপার না। আমার কাছে, আমি নাম করে বলে দিচ্ছি, আমি নাম করে ঠাকুরপুকুরে বাড়ি, রমলা জোয়ারদার, 82। কত? 82। 82 রমলা জোয়ারদার। গত রবিবার আমার কাছে বলছে, বাবা আমি তো এখন 82, এখনো সুস্থ আছি, তোমার আশীর্বাদ। কেন গো মা? বলে আপনি যা দিয়ে দিয়েছেন বাবা, তুমি যা দিয়ে দিয়েছো, আমার এখন সুস্থ আছি। আমি একটা সৌগত জন্য ব্যাপারে এসেছি, সৌগত জোয়ারদার আমার ছেলে, তার ব্যাপারে এসে তুমি একটু দেখে দাও। আমি ঠিক আছে। 82 রমলা জোয়ারদার ঠাকুর থেকে ঘন্টার পর ঘন্টা বসে আমাকে লাইন দিয়ে দেখালো। যাই হোক, তাই 56 বছর বয়সে উত্তম ঘোষ, এ তো একদম এখনও ছুটবে তো। কোথায় ছুটছে? এই তো 5 কিলোমিটার ছুটছে আর 3 কিলোমিটার পিছিয়ে যাচ্ছে। আমি কি ভুল বললাম? না না, একদম ঠিক। মা একটা কথা বলে কিছু মনে করবে না, মানুষটা খুব ভালো মানুষ, কিন্তু হ্যাঁ। স্টার ফেভার করলো না। আজকে উত্তমের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোত্র, পাড়া প্রতিবেশী, যে জায়গায় উত্তমের সমসাময়িক যে জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় তোমার বাবা পৌঁছতে পারলো না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম একদমই ঠিক। একদমই ঠিক। একদমই ঠিক। ব্যাস। এবারে কি করণীয় কি আছে? তুমি তো আমাকে ফোনে জানলে করণীয় কি আছে। হ্যাঁ। তা 56 বছর বয়সে মানুষটা এখন তো বিরাট শেষ জায়গায় যায়নি, তাই বসে বসে ঘুমিয়ে মার খাবে? নিশ্চয়ই না। অবশ্যই না। অবশ্যই না। তাহলে এর জায়গাটা বার করে, রাস্তাটা বার করতে হবে।
তার জন্য 11ই জানুয়ারি বকুল অমাবস্যা পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতিথিতে চতুর্বর্গ ফলপথে আমার বাড়িতে বেহালা নিজ গৃহ মা রাজরাজেশ্বরী মন্দিরে। তার আগে তুমি হাবড়া থেকে বলছো তো মা? না, বনগা। বনগা হাবড়া, ওই তো হাবড়া বনগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বনগা থেকে সোদপুর স্টেশনের কাছে 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর স্টেশনের কাছে 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর পুরানো নার্সিংহোম। প্রতি শুক্রবার 4টে থেকে 8টার মধ্যে বাবাকে নিয়ে এসো। আমি কথাবার্তা বলে কি জট কোথায় আটকে আছে, কী আছে, কেন তার এই জিনিসটা হলো বা এই জিনিসটা হওয়ার কথা ছিল না, কেনই বা হলো। আরেকটা কথা বলি মা, কিছু মনে করো না, হ্যাঁ বলুন। তোমাদের শত্রু আছে প্রচণ্ড। হ্যাঁ, ওটা একটু ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, ওটা ঠিকই বলেছেন। আরেকটা বলবো, হ্যাঁ অবশ্যই। বাস্তু দোষও আছে, বাস্তু দোষ আছে। কেউ ক্ষতি করেছে, আচ্ছা আচ্ছা। ক্ষতি করেছে এবং শত্রুও আছে, বুঝতে পারলে মা? হ্যাঁ হ্যাঁ বুঝ- এই ক্ষতি করা শত্রু এই দুটোকে নিষ্পাঁচ করলে যা হয়, বুঝতে পারছো? সেই জিনিসটাই উত্তমের জিনিসটা হয়ে গেছে। যাক, এটার জন্য অত ভাবনা করার দরকার নেই, যা হবার হয়ে গেছে। 2023 সাল ভালো মন্দ গেছে, ছেড়ে দাও। আগামী 2024 উত্তম ঘোষের যাতে মঙ্গল শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হয়, তার জন্য আমি কামনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর মঙ্গল হোক, সর্ব অর্থ কর্ম মান সম্মান যশ খ্যাতি বিরাজ করুক। তার জন্য তোমাকে একটু কষ্ট করে নিচে ফোন নাম্বার যাচ্ছে, বুকিংটা করে নাও, করে নিয়ে একটু চেম্বারে যোগাযোগ করে নাও, ব্যাস। দেখো কি বললাম, এইভাবেই মানুষকে এইভাবে আমি সেই পরিষেবাটা দিয়ে থাকি। সুন্দরভাবে কথা বললাম। বনগা থেকে ফোন করলো, 3 মিনিট 16 সেকেন্ড ফোনটা কাটেনি, ধরে বসে আছে, হ্যালো হ্যালো করে, ডিস্টার্বও করেনি, মানে আমার কথাগুলো শুনছিল। আর আমার যখন প্রোগ্রাম চলে না, মানে কি বলবো, সত্যিকারই বলতে অনেক ফ্যামিলিগত এসে বলছে, বাবা আপনার প্রোগ্রাম দেখবো কি করে, খবর শুনবে, ও সিরিয়াল দেখবে, এই করবে, ছেলে গেম খেলবে, কিন্তু আপনার প্রোগ্রামটা দেখলে কত যে আমরা ভালো লাগে। এই যে প্রোগ্রামটা করা কেন, এই যে 2024 সাল কোন রাশি কোন গ্রহের কী প্রতিকার, 2024 সাল কোন রাশি কোন গ্রহের প্রতিকার, 2024 সাল কোন রাশির কেমন যাবে, এটাকে আমি জানবো না? আমি তো সাধারণ মানুষ, আমি তো জানবো। হ্যাঁ, আমার 2024 সালটা কেমন যাবে একটু বলুন না। হ্যাঁ, 2024 সালে আমি ব্যবসা করবো, 2024 সাল থেকে ছেলের বিয়ে দেবো, 2024 সাল থেকে মেয়ের বিয়ে দেবো, 2024 সালটাকে আমি নতুনত্ব কোনো ভূসম্পত্তি কিনবো, 2024 সালটাকে কোনো গাড়ি কিনবো। একটু তো সৌজন্যমূলক আলোচনা করে নিতে হয়। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষতন্ত্র করে, আজকের দিনে এলো গেল চলে গেল সেটা কথা না। আমি তো এত বছর আছি, তা একটু পুঙ্খানুপুঙ্খ বিচার করে নিতে হয়। আমি মেচেদা চেম্বারে দীর্ঘ আজকে 2024 নিয়ে 14 বছর বসবো। তা 14 বছরে মেচেদায় কত গেল, কত জ্যোতিষী এলো, কত গেল, সবাই পাশাপাশি বলে বাবা কত এলো কত গেল, কেউ টিকলো না। আপনি 14 বছর বসছেন। হাবড়া থেকে ফোন করে সব আসে সোদপুর চেম্বারে, 20 বছর 22 বছর আমি সোদপুরে বসছি, হাওড়াতে 19 বছর বসছি, কালীঘাট চেম্বার, বাড়ি বেহালাতে বাদ দাও। তাহলে এত বছর মানুষের পরিষেবাটা দিচ্ছি কি জন্য আমি? তাহলে আমি 2021-এ আসতাম, 23-এ চলে যেতাম না। মানুষের পরিষেবা পুঙ্খানুপুঙ্খ মানুষকে পরিষেবাটা দিতে হবে, এবং আমার ক্রিয়া, আমার কাজ, আমি যে জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক, আমি জ্ঞান ভিক্ষুক। আমার কাজটা হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। এই যে আমার প্রোগ্রাম যারা ফোন করে না, আপনারা দেখছেন, ফলো করছে, লোকে হচ্ছে প্রোগ্রামটা, কেউ কিন্তু হ্যালো করেনি, কেউ জিজ্ঞাসা করেনি, আমার কথাগুলো মন্তব্যভাবে কিন্তু শুনে যে শাস্ত্রীজি বা বাবা বা গুরুদেব বা দাদা কি বলছেন, এই যে কথাগুলো শুনছে, এটাই ভালো আমার প্রাপ্তি। আমি তো প্রাপ্তিযোগ পাই, প্রাপ্তি পাই না। আজকে আমি কোথাও না চেম্বার করছি, এত ফল এত মিষ্টি, হাওড়া থেকে সুতপা মান্না, কিসে মা এত ফল মিষ্টি কেন? না, আপনাকে একটু ফল মিষ্টি দেবো। সুতপা মান্না হাওড়া থেকে এত ফল মিষ্টি নিয়ে আমার গত মঙ্গলবার হাওড়া চেম্বারে এসে গেল। তো এই যে মানুষের ভালোবাসা, দেখো টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে আপনি গাড়ি বাড়ি অট্টালিকা তৈরি করতে পারেন, মানুষের হৃদয় মানুষের ভালোবাসা টাকা পয়সা দিয়ে কিনতে যায় না। তার জন্য লাগে সম্মান, সহানুভূতি, অন্তরের টান, ভালোবাসা। এবং এই শাস্ত্রটা নিয়ে যে আমি এত বছর আছি, এই শাস্ত্রটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা বলো, কে বলছো? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো বাবা, জয় মা তারা। জয় মা তারা। জোরে বলো বাবা, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ বাবা, আমার নাম বুবাই নন্দী। কোথা থেকে বলছো?
পূর্ব বর্ধমানের বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান থেকে বুবাই নন্দী বলছো, বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, এক মিনিট, তোমার বাড়ির লোক বা তোমার বা কেউ পরিচিত আমার কাছে কি এসেছিল? না 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 না, আচ্ছা। যাইনি। আচ্ছা, তোমার বয়স কত বাবা? আমার বয়স 33। কত? 33। 33। কি করছো এখন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। প্রাইভেট কোম্পানিতে জব করছো, তাই তো? পড়াশোনা কতদূর করেছো বাবা? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন করেছো। আচ্ছা, তুমি কি কোনো জব কি চেঞ্জ করার চিন্তা ভাবনা করছো বাবা? হ্যাঁ, জব তো চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি, কিন্তু ওটার থেকেও বেশি সমস্যা, আমি একটা সমস্যার মধ্যে পড়ে রই। যেমন বলো, খুলে বলো। আমি মানে ম্যারেজ লাইফে একটু অসুবিধায় রই। আচ্ছা, ম্যারেজ কি তুমি কি প্রেম করে বিয়ে করেছো না সোশ্যাল ম্যারেজ, মানে দেখাশোনা করে বিয়ে করেছো? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজই করেছিলাম। আচ্ছা, বিয়ের আগে জটক বিচার করেছিলে? জটক বিচার করেছিলে? চতুর্ভুজা বলতে আমি বুঝতে পারছি না। মানে জটক বিচার মানে তোমার সাথে যে মেয়েটির বিয়ে হবে তার কোনো জটক বিচার যেটা না না, করেছিলে? ছোট বিচার করিনি। কেন করনি কেন? ওটা ভুল হয়ে গেছে আমার। তাহলে বাবা, নিজের পায়ে নিজের দাম মেরেছো, তো ভুল তো হবেই বাবা, এটা তোমার তো আর কিছু করার নেই। তা এখন কিছু করার নেই বাবা, তুমি একটা কথাই বলি, তোমার জন্য আমি একটাই অভয় বানিয়ে দিতে পারি। বর্ধমান থেকে বলছো, কিন্তু আমি তো বর্ধমান এখন যাচ্ছি না, আগে যেতাম, এখন যাচ্ছি না, সময় নেই বাবা। তো একটু কষ্ট করে চেম্বারে যোগাযোগ করো, হাওড়া চেম্বার বা বেহালাতে এসো, তোমার যে সমস্যাটা কি আছে আমি দেখে আগামী 11ই জানুয়ারি, ডেটটা মনে রাখো বাবা, প্রোগ্রামে আছো, ফোনে আছো, 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, বৃহস্পতিবার যুক্ত শুভ বকুল অমাবস্যা, পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে বেহালা বাড়িতে নিজ মন্দিরে ওদের হোম যজ্ঞ পূজা পাঠ করব। তোমার এই দাম্পত্য জীবনে কেন 33 বছর ছেলে বিয়ে করে নিয়েছো, আজকে দাম্পত্য জীবনে কেন এটা হলো, তার জন্য আমি বলে দেবো কি করতে হবে না করতে হবে। হ্যালো, হ্যাঁ, জয় মা। কোথা থেকে বলছো? আমি বলছি স্যার, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে বলছি স্যার। কোথায়? বিষ্ণুপুর বাঁকুড়া জেলা থেকে। বিষ্ণুপুর বাঁকুড়া। আরে বিষ্ণুপুর বলো না, বিষ্ণুপুর মা ছিন্নমস্তা দেবী থাকেন, বলো বিষ্ণুপুর বাঁকুড়া কার জন্য জানবে? আমার সম্বন্ধে জানাবো। তোমার নাম কি? আমার নাম সঞ্জু নন্দী। সঞ্জয় নন্দী। হ্যাঁ। বয়স কত? সঞ্জু নন্দী। সঞ্জু নন্দী, বয়স কত? আমার বয়স 26 বয়স চলছে বর্তমানে। 26? হ্যাঁ। কি করছো এখন, কি করছো? এখন মানে কর্ম মানে স্যার ব্যবসা করি আর কি, ওই সবজি ব্যবসা বাজারে আর কি। সবজি ব্যবসা করো বাবা, সবজি ব্যবসা করি মানে ছোট না, সবজি ব্যবসাটাও ব্যবসা, ওটাও ব্যবসা। দেখো, মানুষের জীবনে দারিদ্র যোগ মানে সে কোনো অপরাধ করেনি, দারিদ্র যোগ মানুষের থাকতেই পারে, তা বলে সে কোনো অন্যায় করেনি, অপরাধও করেনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে কেন কি জন্য হলো এটা দেখতে হবে। কিন্তু আজকে 26 বছর ছেলে তত্ত্বাজা যুবক, তুমি কেন পাচ্ছ না সেই জায়গাটা দেখতে হবে, কেন হচ্ছে না সেটা দেখতে হবে। লাইভ প্রোগ্রামে আছি, হ্যাঁ। তা সেই জায়গাটা দেখতে হবে কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না বাবা, এটাকে আমাকে দেখতে হবে। দেখে আমি তোমার জন্য, তুমি একটা কাজ করো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলুন স্যার। আমি বলে দিচ্ছি, মোস্ট অফলি তোমাকে বলেছে জানুয়ারি মাসে ওই 1 থেকে 7 তারিখের মধ্যে আমি হয়তো বিষ্ণুপুর যেতে পারি, ঠিক আছে? ও, তুমি নিচে ফোন নাম্বারটা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা লোড আছে। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে নোট করে দাও, আমাকে একটা ফোন করে নেবে, তোমার নাম্বারটা দিয়ে দাও, আমি তোমাকে আমার যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি ফোন ধরে মধু সন্ধ্যা, তাকে কাছে ম্যাডামের কাছে বুকিং নাম্বারটা নিয়ে নাও, যে ম্যাডাম আমি ফোন করেছিলাম গুরুজিকে, আমি তাহলে বিষ্ণুপুর থেকে বলছি, কবে বাবা আসছেন, তাহলে সেটা কথা বলে নেবেন, বুকিংটা করে নাও। তা আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত শুভ বকুল অমাবস্যা যোগে আমার বাড়িতে নিজ গৃহ মন্দিরে মা রাজরাজেশ্বরী মন্দিরে সকল ভক্ত শিষ্য মঙ্গল কামনার্থে চতুর্বর্গ ফলপ্রাপ্তি 2024 সালে প্রথম, আগেরটা কি বলেছিলাম, যা শেষ ভালো তা সব ভালো, এবারে কি বলবো, 2024 সালে প্রথম অমাবস্যা, মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে 2024 সাল কোন রাশির কেমন যাবে এবং তার বিশেষ কি প্রতিকার, এবং আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত শুভ
বকুল অমাবস্যা যোগে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে হোম পূজা যজ্ঞ সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। আপনারা এসে প্রত্যেককে আহুতি দেবেন, প্রত্যেকে অশুভ গ্রহ দোষ কাটাবেন। যার যার সমস্যা, কারো মাঙ্গলিক, কালসর্প দোষ, ভৌম দোষ, শনির সাড়ে সাথী, বীজ যোগ, গুরুচণ্ডাল দোষ, বিদ্যার্য নীল সরস্বতী, শারীরিক মহামৃত্যুঞ্জয়, আইনি আদালতের জন্য কেতুর কাজ করে ধূমাবতী, সর্বশত্রুর জন্য বগলামুখী ক্রিয়া, প্রত্যেকের ক্রিয়া করতে হবে। তার জন্য 11ই জানুয়ারি ডেটটার দিনটা মনে রাখবেন। 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত শুভ বকুল অমাবস্যা যোগে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, স্যার। জয় মা তারা। জয় মাতা, জয় মাতা। কোথা থেকে বলছো বাবা? হ্যাঁ, আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল, বলো। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের বয়স কত? 24+। 24+। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে মনীষা বোস। মনীষা বোস। বোস, হ্যাঁ, গৌতম গোত্র। হ্যালো। হ্যাঁ, গৌতম গোত্র, তাই তো? হ্যাঁ, গৌতম গুপ্ত। হ্যাঁ, 24 বছর বয়স, মনীষা বোস, ব্যান্ডেল থেকে ফোন করছো। তুমি বাবা একটাই মেয়ে? একটাই মেয়ে। জয় মা। কি বললাম? একটাই মেয়ে তো? একটাই মেয়ে। কি আমি বললাম তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আবার বলো জয় জয় তারা মা কি, বলো তারা মা কি? জয় তারা মাসি। জয় মা তারা, জয় মা তারা, জয় তারা মা, জয় তারা মা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা। বিয়ে দিয়ে কোনো চিন্তা ভাবনা করছো নাকি না? না, করছি, লেখাপড়াও করছে এখন। এখন বিয়ের চিন্তা ভাবনা করবে না। 2026 সাল পর্যন্ত বিয়ের কোনো চিন্তা ভাবনা রাখবে না। আমি চাই ওর ক্যারিয়ার ফোকাস, ওর কাজের জায়গাটা ফোকাস চাই। কি বললাম? আচ্ছা। ওর কাজের জায়গাটা ফোকাস চাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে একটু মানসিক দুর্বলতা হয়ে যাচ্ছে। কি ঠিক বললাম? হ্যাঁ, 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 মাঝে মধ্যে মানসিক দিকে দুর্বলতা হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? কোন গ্রহের জন্য হচ্ছে? কেনই বা হবে? ও তো একটা ভালো মেয়ে, আমি তো জানি ও খুব ভালো মেয়ে, খুব শান্ত, ধীর, স্থির, নম্র, ভদ্রকচিত মেয়ে। আমি তো বলে, তুমি তো বলতে পারবে না যে আমার মেয়ে বাবা না 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 আমি পাচ্ছি না, আমি যোগে পাচ্ছি না। খুব ভদ্রকচিত, শান্ত, ধীর স্থির মেয়ে। কিন্তু ওর স্টারটা ফেভার করছে না। ফোর করছে? স্টারটা ফেভার করছে না। করছে না, স্টারটা ফেভার করছে না তো। হ্যাঁ, তো সেটাই তো বললাম, স্টারটা ফেভার করছে না। ও যে ফোকাসটা চাইছে, মানে যেভাবে পৌঁছতে চায় সে পৌঁছতে পারছে না। পাচ্ছে না, 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 না। কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? কারণটা কি? কোথায় জট? কোথায় আটকে আছে? কি সমস্যা? কোথায় বাধা? কিসের বাধা? কেন বাধা? কি জন্য বাধা? কেনই বা হচ্ছে না? তার জন্য একটু কাউন্সিলিং এর দরকার আছে। কাউন্সিলিং, কথাটা বোঝা গেল? হ্যাঁ, এর জন্য কি করতে হবে? কি করতে হবে? ওই যে বললাম, আগামী 11ই জানুয়ারি শুভ 2024 সালে বকুল অমাবস্যা, প্রথম অমাবস্যা। এই অমাবস্যা যোগে তোমার মেয়ের দোষটি কাটাতে হবে। যেটা চতুর্থপতি মঙ্গল বসে আছে, তার মাঙ্গলিক দোষ আছে। তার জন্য নিজের ফোন নাম্বার যাচ্ছে, একটু বুকিংটা করে নাও। ব্যান্ডেল থেকে বলছো, হাওড়া, সোদপুর, বেহালা, যেটা সুবিধা হবে, যে তোমার নিকটবর্তী কাছে চেম্বারে সুবিধা হবে সেটা করে নাও, করে যোগাযোগ করো, আমি করে দেবো। এবারে আমার একটা মূল্যবান, আমি একটা কথা বলি, যেটা আমার দর্শক বন্ধুরা সবাই আমাকে দেখে আপ্লুত, ভালোবাসে। দেখুন, সপ্তাহে 7 দিন আমি 17 চেম্বার করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে, 5 ঘন্টায় আমি কাজ করতে পারবো না, হলো। নাম্বার 3, আমার কতগুলো ডিসিপ্লিন আছে। অনেক যদি প্রোগ্রাম দেখে, হ্যাঁ আমি বাবার কাছে এসেছি, বুম দিয়ে ক্যামেরাম্যান চলে গেল, বুম দিয়ে চলে গেল। আমি বাবার কাছে এসেছি, বাবা আমার প্রচুর কাজ করে দিয়েছে, বাবা আমার বিরাট ভালো, প্রচুর লোকজন দেখে যার যার ভিউ নেওয়া দরকার ভিউটা দিয়ে দিল, আর যার কাজ হয়নি তার ভিউটা দিচ্ছে না। এটা আমি দ্বিচারিতা করি না। নাম্বার 3 হলো, যার কাজ তার ভিউটা নিচ্ছে, যার কাজ হয় তার ভিউটা নিয়ে তারা সরিয়ে দিচ্ছে, হয়ে গেল।
নাম্বার 4, মানে এই জ্যোতিষশাস্ত্রে মানুষের প্রতি কেন আজকে এই জিনিসটা, বাস্তবটা কথা বলি। নাম্বার 4, এই জ্যোতিষটা আমার জ্ঞান ধ্যান চিন্তন, আমার জ্যোতিষ বাদ দিয়ে কোনো আমার প্রফেশনাল নেই। অনেকেই জ্যোতিষ বাদ দিয়ে অনেকেই সাইডে যুক্ত থাকে, সাইডে দেখবেন সাইডে যুক্ত আছে, কিন্তু আমার সাইডে কিছু নেই। আমি জ্যোতিষটাই করি আর তাছাড়া কিছু করি না। হয়ে গেল নাম্বার 4। নাম্বার 5, আমার কাছে আসতে গেলে 3টে জিনিস লাগবে, ধৈর্য, বিশ্বাস, ভক্তি। এই 3টে যদি জিনিস আমার থাকে, আমি কথা দিচ্ছি তাকে আমি একটা জায়গায় তৈরি করতে পারবো। তাহলে আমার ডিসিপ্লিনটা বুঝে গেলেন। 7 দিনের 17 চেম্বার করি না আমি। আমার কাছে এসছে আমার সোনামণি, আমার মামনি, দাও গো আমার সম্পর্কে বলে দাও, আর গুণগত হয়ে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলে দিল। আর যার হয়নি তার কিন্তু ব্রাইটটা নিচ্ছে না, নেবে না। আর এই জ্যোতিষ জগতে অনেক জ্যোতিষ দেখবেন একটা বাদ দিয়ে অনেক কিছু ক্রিয়ার মধ্যে আবদ্ধ থাকে, কারো ব্যবসা হ্যান ত্যান ইত্যাদিতে। আমার নেই, আমি করি না। আর যে চেম্বারে বসিস একাধিক ক্রমে একভাবে একই নাম্বার, একই ফোন নাম্বার, একই চেম্বারে একে বসি, এটাই উত্তম শাস্ত্রী। আমার সাথে হয়তো কারোর সাথে গোলাবেন না, আমার পরিষেবা আমার চিন্তাভাবনাটা একটু আলাদা। অনেক জ্যোতিষী দেখবেন প্রথমেই দর্শন 3000, 1500, 5000 টাকা ভিজিট, আমার মাত্র 501 টাকা। আমাকে অনেক ভক্ত বলছে, বাবা তুই 500 নিচ্ছ কেন, তুই তো 1000, 1500 টাকা করতো না, কেন করবো কেন? তা মানুষ প্রতারিত করা হচ্ছে, আমি করি না। আমার যেটা কাজের যেটা টাইম, যেটা কাজের মূল্য লাগে, বাবা তোমার বগলানের যোগ্যটা করবো, এই টাকা খরচা, হ্যাঁ বাবা করে দিন। বাবা তোমার এই কাজটা করবো, এই টাকা খরচা, হ্যাঁ বাবা করে দিন। বাবা তোমার শুক্রের প্রতিকার ডায়মন্ড পড়তে হবে, বাবা হ্যাঁ করে দিন। যার যার লাগে তাদেরকে বই প্রকাশ করে দিই, পারলে পারলে, না পারলে করবে না, তার বিকল্প আমি রাস্তা দেখিয়ে দিই। আগামী, বারবার বলছি, আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার শুভ বকুল অমাবস্যা যোগে আমার বাড়িতে নিজ গৃহ মন্দিরে মা রাজরাজেশ্বরী মন্দিরে সকাল থেকে পূজা পাঠ, হোম, যজ্ঞ, আহুতি বিশেষ চলবে। প্রত্যেকের প্রসাদ, খাবার, থাকার ব্যবস্থা থাকছে। তার আগে আপনারা চেম্বারে আসুন, যোগাযোগ করুন, বুকিংটা করবেন কিন্তু। কেন সোদপুর, মেচেদা, হাওড়া, কালীঘাট, বেহালা প্রচুর মানুষ ঘুরে যায়, ঘুরে যাবেন না। কিন্তু অনেকেই প্রোগ্রাম দেখবেন, অনেকেই প্রোগ্রাম দেখবেন, অনেকেই প্রোগ্রাম দেখেন, কিন্তু আমি জানি আমার একটা মায়ের আশীর্বাদ আছে, সবারই কাছে ঘুরে এসে আমার কাছেই কাজটা করায়। কেন করায়? বলে আপনার এই মন্ত্র, আপনার এই পুজো পাঠ, আপনার এই যজ্ঞ, আপনার এই কথা, আপনার এই ভৌগোলিক চিন্তাভাবনা, যে জন্য আমাকে আপনাকে ভালো লাগে। আর আজকে জ্যোতিষ জগতে এতটা বছর আমি করে এসেছি, তাই আপনাদের জন্য বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, কোনো আতঙ্কে থাকবেন না, কোনো ভয়ে থাকবেন না। এই 2024 সাল কেমন যাবে সেটা তো আমি আমার কাছে এদিক বলে দেবো তো, যে এই বাবা এইটা চলবে, এটা হবে, এটা হবে, এটা করতে হবে, এটা করাতে হবে, এটা থেকে প্রতিকার দিয়ে নাও, ব্যাস হয়ে গেল। এবং আগামী 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, ডেটটা মনে রাখবেন, 11ই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা, পূর্ণযোগে পূর্ণ লগ্নে 2024 সালে প্রথম অমাবস্যা, যেটা আমরা প্রথম অমাবস্যা দিয়ে স্টার্ট করব, মানে প্রথম শুরু করব, সেটা হচ্ছে 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত বকুল অমাবস্যা। বকুল ফুল নিয়ে আসতে হবে ওই দিন যজ্ঞে, এবং আমি তার নিয়ম বলে দেবো কী কী করণীয়, দুধি, দুগ্ধ, মধু, ঘৃত, বিল্লপত্র, হোম, যজ্ঞে যার যা দোষ কাটানো আছে আমি বলে দেবো, কী দোষ কাটাতে হবে, কীভাবে কাটাবেন সেটা বলে দেবো। তার আগে চেম্বারে বুকিংটা করে নেবেন, কেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ঘুরে যাবে, না পছন্দ করি না, তার জন্য বুকিংটা কনফার্ম করে নিয়ে আসবে। আর যে আমার ফোন ধরে সে আপনাদেরকে বুকিং করে নেবে যে আপনার বুকিং কনফার্ম আছে। হয়তো 18, 19, 20, 15 জন লাইন থাকে। যদি আমি বলে দিয়েছি যারা খুব দূরের বা খুব বাচ্চা নিয়ে আসবে বা শারীরিক গোলমাল, তাদেরকে তাড়াতাড়ি করে সেরে দিতে, তা আপনারা যোগাযোগ করুন। কিন্তু ডেটটা মনে রাখবেন, 11ই জানুয়ারি বৃহস্পতিবার যুক্ত শ্রী শ্রী বকুল অমাবস্যা যোগে আমার বাড়িতে মহাযজ্ঞ আয়োজন করেছি। আপনারা সপরিবারে সবাই আসুন, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মঙ্গল হোক, কল্যাণ হোক, এবং 2024 সাল আপনাদের জীবনে সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, সৌভাগ্য, রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়। চতুর্বর্গ ফলবতী তারা মা বিদ্ময়ে শোষণা বাসিনী ধীময়ী। জয় জয় তারা, জয় মা তারা, মা রাজরাজেশ্বরী।
ওং নমঃ শিবায় 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 শিবায় সর্বচতুর্বর্গ ফলপ্রাপ্তি মঙ্গল হোক কল্যাণ হোক জয় মা জয় মা জয় মা।